বিএনপি মনে করে, বিএনপির মধ্যে সন্দেহ আছে যে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে না এবং বিএনপি ক্ষমতায় আসবে না। এটা বিএনপি বিশ্বাস করে। এই জন্যে সবসময় সন্দেহজনক কথাবার্তা বলে। এমন সময় নির্বাচন চায় সংস্কার ছাড়া, যাতে তারা কারচুপি করে তাদের বিজয়টা নিশ্চিত করতে পারে। এখন তারা আগেভাগে তাদের ন্যারেটিভ তৈরি করে রাখছে। একটা খবর দর্শক দেখেন, নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। বিএনপি নেতা হেলালে কথা বলছেন। দেখেন কন্ডিশন বলছে যে নির্বাচন নিরপেক্ষ ভোট হলে, মানে তারা আত্মবিশ্বাসের সাথে বলতে পারছেন না যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। যদিও যারা ভারতের সিগন্যালে বলেন তারা বলছেন নির্বাচন নিরপেক্ষ ভোট হলে, এর মানে নিরপেক্ষ ভোট নাও হতে পারে, এটা একটা বিষয়, এটা তাদের ধারণা। কিন্তু বাস্তবে কি তাই? এর উত্তর হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হলে নিরপেক্ষ হবে এবং মানে নিরপেক্ষ হবে না, কারচুপি হবে এবং সেখানে বিএনপি কারচুপি করে ক্ষমতায়। বিএনপি চায় এটাই। তবে এই কথাটা কেন বলছে? বিএনপি নির্বাচনে জিতলে তখন বলবে ভোট সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আর বিএনপি নির্বাচনে জিততে না পারলে বলবে ভোট নিরপেক্ষ হয়নি। এটা তারা আগেভাগে এই বয়ান এস্টাবলিশ করে রাখতে চাইছে। এই জন্য বলছে নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, আর রাষ্ট্র ক্ষমতা না আসতে পারলেই বলবে যে নিরপেক্ষ হয়নি। যে যারা আসবে, যেমন জামাত, ছাত্র, এরা যদি আসে বলে এদেরকে সরকার সুযোগ দিয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে। এজন্য একটা বিষয় লিখে রাখেন, আজকে যারা রাজনীতির খোঁজ খবর রাখেন বা আমাদের আলোচনা শুনেন, আপনারা একটু ডায়েরিতে নোট করে রাখেন, নোট ইট ডাউন। বিএনপি কিছুতেই নির্বাচনে না জিতলে সেটাকে সুষ্ঠু নির্বাচন বলবে না। আর কোন নির্বাচনে যদি 1000 মানুষ মারা যায়, তারপরে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারপরে ওটাকে সুষ্ঠু বলবে এবং নির্বাচনে মারা যাওয়া এটাকে আলাদা বলবে, যে এটা আলাদা, আর নির্বাচনে আমরা জিতেছি এটা আলাদা। নির্বাচন সুষ্ঠু হয়েছে, সহিংসতার বিষয়টা ডিফারেন্ট, কিন্তু সহিংসতা হলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপি এটা বলবে, লিখে রাখেন। ক্ষমতায় আসলে সুষ্ঠু, না আসলে সে নির্বাচন বিএনপি মানতে চাইবে না। যদিও বিএনপির মানা না মানায় কিছু আসে যায় না, কিন্তু বিএনপি অতীতে দেখেন কোনো দিন বিএনপি যে নির্বাচনে হেরেছে সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে কথা বলেনি। হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই সত্য যে আসলে সুষ্ঠু হয়নি। যদি সুষ্ঠু হয়নি একথা বিএনপি বলেছে, কিন্তু তাতে তো কোনো লাভ হয়নি। ঠিকই বিএনপি পরে শপথ নিয়েছে। তো এবারও যদি বিএনপি জিততে না পারে, এটাই হবে। নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে, আর নিরপেক্ষ ভোট না হলে আসতে পারবে না। আর এর ব্যাখ্যা হিসেবে আমি বলি যে ডিসেম্বরে নির্বাচন হলে নিরপেক্ষ হবে না, কারচুপি হবে এবং বিএনপি ক্ষমতা আসবে। আর সংস্কারের পর যদি 2-3 বছর পর নির্বাচন হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এবং তখন ইউরোপ আমেরিকার মতো নির্বাচন হলেও বিএনপি বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, সূক্ষ্ম কারচুপি হয়েছে, ডিজিটাল কারচুপি হয়েছে, এইসব কথাবার্তা বলবে। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বারী হেলাল বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল, এই দলে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সাথে সংযোগ রাখতে হবে। এই আশ্চর্য, হাস্যকর কথা। অথচ বিএনপি মানেই চাঁদাবাজ। বর্তমান সময়ে কোনো চাঁদাবাজ, কিছু সংজ্ঞা পড়েছেন না ছোটকালে, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? ওইরকম যে সব চাঁদাবাজি বিএনপি, কিন্তু সব বিএনপি চাঁদাবাজ না, কিন্তু সব চাঁদাবাজি বিএনপি। বিএনপির হুকুম ছাড়া, বিএনপির ক্ষমতার ইনফ্লুয়েন্স ছাড়া কেউ চাঁদাবাজি করে না। ডাকাতরাও এখন বিএনপি, আর এদেরকে বলে চাঁদাবাজ, সন্ত্রাসীদের সাথে সম্পর্ক নেই। পটুয়াখালী স্বেচ্ছাসেবক দল নেতা ঢাকায় স্বর্ণ ডাকাতি করতে যেয়ে গ্রেপ্তার হয়। বিএনপির পদধারীরা নিয়মিত গ্রেপ্তার হচ্ছে ডাকাতি মামলায় কিংবা ছিনতাই মামলায় কিংবা চাঁদাবাজি মামলায়, আর বলে যে তাদের সাথে সম্পর্ক নেই। তাহলে চাঁদাবাজিটা করে কে ভাই? এই যে দেশে চাঁদাবাজি হয়, কি করছে? হয়তোবা প্রত্যেক 10,000 চাঁদাবাজিতে একটা এখন ওই সমন্বয়ক নামধারী কেউ কেউ করছে, আর বাকিগুলো তো বিএনপি করছে, অন্য কেউ তো আর চাঁদাবাজি করছে না। আওয়ামী লীগ তো আর চাঁদাবাজি এখন করছে না, আওয়ামী লীগ তো নাই, তারা তো পালাতো। আর জামাত চাঁদাবাজি করেন, এটা তো বিএনপিও জানে। আর তারা বলছে যে এই দলে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো স্থান, ভাই এই দলটাই তো সন্ত্রাস, চাঁদাবাজদের। বিএনপি করতে হলে মানুষের সাথে সংযোগ রাখতে হবে। হ্যাঁ, মানুষের সাথে সংযোগ রেখে চাঁদা আদায় করতে হবে, চুরি ডাকাতি করতে হবে, ছিনতাই করতে হবে, সংযোগ রাখতে হবে, ফলো করতে হবে। এই তো দলমত নির্বিশেষে সকলকে নিয়েই
13 খাদাকে মডেল যাও ওই তার নিজ এলাকা সম্পর্কে বলছে, ইত্যাদি ইত্যাদি। নির্বাচন করবেন, জিততে চান তিনি। একটা ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করেন, খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেন, তারেক রহমানের জন্য দোয়া করেন, তারেক রহমানের জন্য দোয়া করেন যেন তারেক রহমান দেশে ফিরে আসে। বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতারা এখানে উপস্থিত ছিলেন। যাই হোক দর্শক, এটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট যে নিরপেক্ষ বিএনপি জিততে না পারলে সেটাকে সুষ্ঠু নির্বাচন বলবে না, আর বিএনপি জিতে গেলে যতই খারাপ নির্বাচন হোক সেটাকে সুষ্ঠু বলে ক্ষমতা হস্তান্তর খুব দ্রুত করা উচিত বলবে। কিন্তু বাংলাদেশ সে 80-র দশকের 90-র দশকের বাংলাদেশ নেই, এটা 2025 সাল। এখানে ভোটে উল্টোপাল্টা হলে দুপুরের মধ্যেই নির্বাচন মানুষ পণ্ড করে দিবে, এবং কোন সূক্ষ্ম কারচুপি হলে সেই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে মানুষ দিবে না, মানুষ রাজপথে নেমে এগুলো ঠেকিয়ে দিবে। অতএব সুষ্ঠু নির্বাচনে কোনো বিকল্প নেই।